আমরা প্রশাসন পর্যন্ত অবশ্যই একটা আবেদন বা দরখাস্ত যেটাই বলেন, আপনাদের গণস্বাক্ষর বা যদি প্রয়োজন পড়ে যেভাবে হোক আপনাদের বুদ্ধি পরামর্শে, আপনাদের উপদেশে আমরা এটা হয়তো টিএনইউ বা আরো উপর মহল পর্যন্ত ইউনো বা এসিলেন যে এই যে ভূমি সংক্রান্ত বিষয়ে যে কাজ করে ওনারা বলে এসিলেন সহকারী কমিশনার। তো আমি হয়তো বা এসিলেন বা তার উপর পর্যায়ে যতটুকু আছে আমি সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো, যেহেতু ওই সকল অফিসের এদিক সেদিক আমার মনে করেন যে আমি সহকারী দলিল হিসেবে কাজ করার সুবাদে আমার একটু ওই অফিস একটু পরিচিত আছে। তো আপনারা যতদূর সম্ভব আমি আপনাদের পক্ষ থেকে বা আপনাদের যতটুকু সম্ভব আমি সাহায্য সহযোগিতার চেষ্টা করব। তো আপনারা এখানে এসেছেন, আমরা কিন্তু বলেছি যে যারা নির্যাতিত নিবেদিত, তাহলে কি এত মানুষ নির্যাতিত? হ্যাঁ, এত মানুষকে নির্যাতিত, একজন মানুষ এত মানুষের নির্যাতন করছে? খাইছে রে, একজন মানুষ যদি এত মানুষের নির্যাতন করে, আমরা সবাই কি চুপ ছিলাম? আমরা সবাই চুপ ছিলাম। কেন চুপ ছিলাম? আমাদের বাধা কোথায়? আগে যেখানে সমস্যা ওইটাকে যদি সমাধান না করতে পারি তাহলে বোধহয় আমাদের এই আলোচনা সবকিছু মনে হয় বৃথা। তো আপনারা যারা এসেছেন, আমি আবারও বলছি, এখনো বলছি, অনুরোধ করে বলছি, আপনারা দালালের নাম প্রকাশ করতে কোনো অনিচ্ছা প্রকাশ করবেন না। কারণ একজন দালাল আমাদেরকে এত নাজেহাল অবস্থা করেছে, সে হয়তো আমাদের মাইকিং বা অন্য কিছু যদি আশেপাশে থেকে থাকে, অবশ্যই সে খুশিতে গদগদ হয়ে গেছে, বাবা আমি এতগুলো লোকের জ্বালাইছি, এতগুলো লোক আমার জন্য আজকে এখানে। তো এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে বিভিন্নভাবে কথার মাধ্যমে বা ভয়ভীতি সরাসরি হোক কিংবা পরোক্ষভাবে হোক আমাদেরকে ভয়ভীতি দেখাইতেছে যে এরা ছাত্র বলাবান, এগো পিছনে কোনো নেতা নাই, কিছু নাই, দুই চারটা মামলা দিয়ে দিলে আর এমনি থেমে যাবো। জি, আমরা মামলা খাওয়ার জন্য এখানে দাঁড়াইছি। আমরা এই এতগুলো লোকের জন্য মামলা খাওয়ার জন্য দাঁড়াইছি। যদি করতে পারো করো, মামলাই তো। আমি একটা মাধ্যমে শুনতে পারছি যে ওইদিকে যারা আছে তারা প্রায় 39 লক্ষ টাকার মতো ফান্ড কালেক্ট করছে, প্রায় 39 লক্ষ টাকা। আমাদের কাছ থেকে 70, 80, 1 লাখ, 1,20,000, অনেকে নাকি 2 লাখ পর্যন্ত ঠিকছে। চিন্তা করা যায়, আমরা 2 লাখ টাকা দিতে রাজি আছি কিন্তু কথা বলতে রাজি না। এইটা কেমনে কি করুম গন্ধে? আমরা কথা বলতে সাহস পাই না, 2 লাখ টাকা দিতে সাহস পাই। ওই একটা লোক আমাদের আগে সর্বপ্রথম আমাদেরকে মাথা ই করছে। দেখেন এত বড় হাতির পিঠে ছোট্ট একটা মানুষ বসে থাকে, কিভাবে বসে থাকে? সে হাতির আগে ভয়ভীতি দেখাইয়া বিভিন্নভাবে ট্রেনিং করাইয়া তারপরে কানে ধরিয়ে ঘোরায়। তো আমাদেরকে ওরকম করতে চায়? আর বোধহয় সম্ভব না, আর বোধহয় পারবে না। তো আপনারা যারা এখানে হয়তো অনেক শিক্ষিত লোক, আমাদের থেকে আরো শিক্ষিত, আমাদের শিক্ষক, তারপরে আমাদের এই বিভিন্ন সামাজিক সংগঠনের হয়তো বিভিন্ন নেতৃবৃন্দ বা অনেকেই আছেন। তো অনেকে মনে করতেছে যে নেতা নাই। আসলে নেতা বলতে কি, যে আপনার কথা বলবে সেই তো নেতা। তো আপনি নিজেই তো আপনার কথা বলতেছেন, আপনি নিজেই তো আপনার নেতা। আপনাকে কে নেতৃত্ব দেবে? কে নেতৃত্ব দেবে আপনাকে? আপনার নেতৃত্ব আগে আপনাকে দিতে হবে। তারপরে তবে কি একটা সবাই যে, যেমন আমরা সবাইকে ফোন দিয়েছি, যার যার নাম্বার পাইছি যেভাবে সম্ভব আপনাদেরকে ডেকেছি, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। এই যে কিছু কাজকর্ম আছে এগুলোর জন্য হয়তো 2-1 লোক যারা কাজ করতে চায়, যারা অন্যের উপকার করতে চায়, আমরা তাদের কিছু কিছু লোক আছেন যারা, যেমন এইদিকে অনেক দূর আমরা গেছিলাম আজকে ওই ইটের সিলিংয়ের ভিতরের কোকিলা চালা গেছিলাম, রাস্তা ইটের সিলিং রাস্তা। এখন আপনি একটা কাজ করতেছেন, ওই দালালের মাধ্যমে বা কেউ যাই আপনার কাছে বলতেছে এটা বন্ধ করো, এটা অমুক হয়েছে তমুক হয়েছে। আগে আগে সর্বপ্রথম একটা কাজ করবেন, আগে তারা আটকাইবেন। আর আপনার বাড়িতে যদি কেউ ঢুকে আপনি যদি না আটকান, আমরা এইদিকে যাই আর কয় মুহূর্তে আটকামো? রাস্তা তো সব দিক দিয়ে আছে। তো আপনি আগে আটকান, তারপরে যদি আপনাদের মনে হয় মেহেরবানি করে আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব
কিছু করা যায় না। যেহেতু আমরা কেউ পড়ালেখা করতেছি, হয়তো কেউ ভার্সিটি থাকি বা কেউ কলেজে থাকি বা কেউ বাজারে থাকি, কেউ এক একজন এক এক জায়গায় থাকতেছি। তো হয়তো আমার ফোন দিলেন, আমি নাই যাইতে পারলাম, আরেকজন তো আছে, আমি তারে বলে দিলাম তুমি একটু যাও তো, আমি একটু দেরি হইতে আসতেছি। তো আপনারা এইটুকু করবেন। আর এইটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। আবারও সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।